হেই আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে Redmi K30। আজকে আপনাদের জন্য থাকবে Redmi K30 এর আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। Redmi K30 এর সকল খুঁটিনাটি এবং বিস্তারিত জানতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফিরছি ইন্ট্রোটির পরেই। তো প্রথমেই শুরু করা যাক এর আনবক্সিং দিয়ে। এই সুন্দর সাদা কালারের বক্সে পাবেন এটি, এবং এর Redmi K30 এর লেখাটা কাইন্ড অফ গ্লসি এবং গ্রেডিয়েন্ট টাইপের বিভিন্ন কালারের শিফট করে। সো দেখতে মোটামুটি ভালোই লাগে। পয়েন্ট অফ ডিটেলস আছে এই বক্সে। সো সামনের দিকে শুধু Redmi K30 এর ব্র্যান্ডিং থাকছে, রাইট সাইডেও ব্র্যান্ডিং, লেফট সাইডেও ব্র্যান্ডিং। উপরের দিকে ফাঁকা থাকছে এবং নিচের দিকে কিছু ইনফরমেশন, IMEI এগুলা, এবং ব্যাগে থাকছে রেডমি লেখা একটি ড্রাগন টাইপের লোগো, আর যাই হোক কার্টুন টাইপের কিছু একটা হবে, এবং নিচে লেখা থাকছে ডিজাইন বাই রেডমি। এবার আমরা যদি বক্সটা আস্তে আস্তে খুলে ফেলি, বক্সটা খুলেই প্রথমে চোখে পড়বে একটি এনভেলপ, যেটা লেখা আছে ডিজাইন বাই রেডমি। এবার আমরা যদি এনভেলপটি খুলি, প্রথমেই পাচ্ছি আমরা একটি সিম ইজেক্টর টুল, এরপরে থাকছে সিলিকন কেস এবং কিছু পেপার ওয়ার্কস। তারপরে আমরা পেয়ে যাব আমাদের ডিভাইসটি সাইডে রেখে দেখি আরও কি থাকছে। এরপরেই পাচ্ছেন USB টাইপ A টু টাইপ C কেবল। তারপরে থাকছে 27 ওয়াটের একটি অ্যাডাপ্টার। সো বক্সে ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যাড করে দেওয়া একটা ভালো বিষয়। এবার ব্যাক আসা যাক ফোনটিতে। ফোনটির ব্যাক সাইডটা দেখতে আসলে এক কথায় অসাধারণ। পিছনের সার্কুলার ডিজাইনটা দেখলে অনেকটা Mate 30 এর কথা মনে পড়ে যায়, তবে ডিজাইনটা হুবহু সেম বলাও ঠিক হবে না, কারণ এর ক্যামেরা বামটা গোল হওয়ার বদলে একদম সোজাই থাকছে। কপি হোক আর যাই হোক, দেখতে কিন্তু খারাপ লাগছে না। আর এই ব্লু কালারের ফিনিশটা এক কথায় ডোপ ছিল। এর উপর দিয়ে কালার রিফ্লেক্ট করলে অনেকটা মিরর টাইপের লাগছিল, যা এক কথায় অসাধারণ ছিল। যে কেউ এর ডিজাইনটা দেখে প্রথমেই মুগ্ধ হবে, যেমনটা আমিও হয়েছিলাম। ডিজাইনের দিক থেকে বলতে গেলে অনেকটাই নতুনত্ব এনেছে রেডমি। আগের যে বোরিং লুকিং ডিজাইনটা থাকতো রেডমি লাইন আপে, সেটা আস্তে আস্তে আপার লাইন আপের দিকে অনেকটা মিটে যাচ্ছে, কারণ তারা নতুন নতুন ডিজাইন ট্রাই করার চেষ্টা করতেছে, অথবা নতুন না হলেও অনেক কিছু টুইক করতেছে। সো এই বিষয়টা ভালোই লেগেছে। এছাড়াও ফোনটির আরও একটি ইউনিক বিষয় হলো এর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির পজিশন আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলে অনেকটা লুকসটা খারাপ লাগতো, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সবসময় কনভিনিয়েন্ট মনে হতো না। বাট বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকাটা অনেকটা কনভিনিয়েন্ট, কারণ আপনি প্রত্যেক সময় এখানে টাচ করবেন। সো এই অ্যাড অনটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অনেক ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। কোনো ধরনের ইস্যু দেখি নাই আমি। 99% টাইমে এটা খুব ভালোভাবে আনলক করছিল। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির উপরেই থাকছে ভলিউম রকার বাটন। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি প্রেস করলে আপনার নর্মাল পাওয়ার বাটন হিসেবে ইউজ করতে পারবেন। এরপরে লেফট সাইডে পাচ্ছেন সিম ট্রে স্লট, যেখানে আপ টু 256 GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। নিচের দিকে পাচ্ছেন টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল এবং 3.5mm অডিও জ্যাক। 3.5mm অডিও জ্যাকটা একটা নাইস অ্যাড অন, কারণ এখনকার এই বাজেট রেঞ্জে এগুলো খুঁজেই পাওয়া যাচ্ছে না। সো থ্যাঙ্কস টু Xiaomi আর Redmi। K30 এর ব্যাকে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটা 48 মেগাপিক্সেলের সেন্সর, এবং খুব সুন্দরভাবে পিছনে ব্র্যান্ডিং করা থাকছে এর 48 মেগাপিক্সেল সেটআপের অ্যান্ড ডিজাইন বাই রেডমি এর স্লোগান। অ্যান্ড এর নিচের দিকে পেয়ে যাবেন রেডমি লেখাটা, যেটা খুব সুন্দরভাবে ডিজাইনের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর যতবার এই ফোনটাকে দেখছি ততবারই যেন আরও বেশি বেশি ভালো লাগতেছে। এর পিছনে যে ব্লু কালারটা, এটা নিচের দিকে কাইন্ড অফ ডার্ক ব্লু এবং উপর দিকে কাইন্ড অফ লাইটার ব্লু, বা কালার বা বিভিন্ন ধরনের লাইট সিচুয়েশনে আসলে এটা অনেকটা চেঞ্জ হতে থাকে, যেটা আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। K30 এর ডিজাইনে আরও একটা ম্যাসিভ পরিবর্তন হলো এর পাঞ্চ হোল ডিসপ্লে, কারণ এর ফ্রন্টে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেলফি সেটআপ। তো এইটা কাইন্ড অফ নিউ রেডমি লাইন আপে। এক কথায় বলতে গেলে রেডমি K30 ডিজাইনের দিক থেকে টোটালি রক্স। আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেকের দ্বিমত থাকতে পারে, কারণ ডিজাইনটা অবশ্যই পার্সোনাল প্রেফারেন্স। ডিজাইনের পাশাপাশি এর বিল্ড কোয়ালিটি খুব ভালো ছিল, যদি আপনি প্রাইস কনসিডার করি। এটা প্লাস্টিক ফ্রেমের গ্লাস স্যান্ডউইচ ডিজাইনের বডি, বোথ সাইডে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন, বাট আনস্পেসিফাইড। তো ওভারঅল লুকস, বিল্ড কোয়ালিটি এবং বাটন প্লেসমেন্ট এটার একদম ঠিকঠাক ছিল। তবে আগেই বলে রাখি, আমাদের এই ভার্সনটি 5G মডেল না, এটা হলো নন 5G মডেল। K30 তে পাচ্ছেন 6.67 ইঞ্চেজের HD+ ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেলস, এবং এর অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং PPI 395। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাবেন, এবং এতে HDR10 সাপোর্ট পাচ্ছেন। এর সাথে থাকছে একটি বাজেট কিলিং ফিচার্স, এই রেঞ্জে 120Hz ডিসপ্লে। কারণ আপনারা সবাই জানেন যে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লেগুলো কত স্মুথ এবং ইজ অফ ইউজ কতটা বেটার হয়। যারা একবার হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে ইউজ করেছে, তারা কখনোই আবার লো রিফ্রেশ রেটে সুইচ করতে চাবে না, কারণ এটা এতটা স্মুথ এবং ফ্ললেস পারফরমেন্স দিয়ে থাকে।
তবে হাই রিফ্রেশ রেটের কারণে ব্যাটারিটা অনেক বেশি কনজিউম করে। তবে ফার্স্ট ইমপ্রেশনে খুব ঘাটাঘাটি না করতে পারলেও এর হাই রিফ্রেশের ডিসপ্লেটা আমার কাছে খুব স্মুথ এবং ফ্লুয়েন্ট মনে হয়েছে। ইজ অফ ইউজ বা ডেইলি ইউজটাকে অন্য লেভেলের মাত্রা যোগ করতে পারে এর হাই রিফ্রেশের ডিসপ্লেটা। তবে আপনি চাইলে সেটিংস থেকে এটা 60 হার্জে ব্যাক আনতে পারবেন, তবে 90 হার্জে রাখার কোনো অপশন দেখলাম না, যদিও সেটা থাকলে আমার কাছে মনে হয় ভালো হতো। তবে ডিসপ্লেটা এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে। তবে অনেকের কাছে হতাশা লাগতে পারে যে এটা কোনো অ্যামোলেড ডিসপ্লে না, তবে আমার কাছে এই রেঞ্জে আইপিএস ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট ইজ গুড এনাফ ফর মি। অনেকটা চাওয়ার থেকে বেশি পাওয়ার মতনই বলবো আমি। সো আপনি যদি বাজেট কনসিডার করেন, এই বাজেটে 120 হার্জ ডিসপ্লে একদম একটা কিলার ডিল। এর পাশাপাশি এর স্পেক্সও খুব একটা খারাপ না। এতে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G, যা একটি অক্টাকোর প্রসেসর, সাথে 6 GB অফ র্যাম এবং 128 GB অফ স্টোরেজ, এবং জিপিইউ থাকছে Adreno 618, এবং এতে UFS 2.1 স্টোরেজ পাচ্ছেন। সো ওভারঅল আমার কাছে মনে হয় প্রাইস রেঞ্জ অনুযায়ী খুব একটা খারাপ না, এবং আমার ফার্স্ট ইউজেজে আমি তেমন কোনো ইস্যু ফেস করি নাই। টুকটাক গেম খেলেছি, সব গেমগুলো মোটামুটি ভালোভাবে প্লেয়েবল ছিল। সো এটা যদি একটা ইনডেপথ রিভিউ দেখতে চান আমার চ্যানেলে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটিতে যদি 150টার বেশি লাইক পড়ে, তাহলে আমি হয়তো বা মেন রিভিউ নিয়ে আসবো, সাথে আরও কিছু বোনাস নিয়ে আসতে পারি। যেমনটা আসতে পারে এর একটা ডেডিকেটেড ক্যামেরা রিভিউ, সাথে এর ব্যাটারি ড্রেন টেস্ট, এবং এর যে সুপার ফাস্ট চার্জিং থাকছে সেটারও একটা ব্যাটারি টেস্ট ভিডিও নিয়ে আপনার সামনে আসতে পারি। সো আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। 150টার বেশি লাইক করলে অবশ্যই সেই ভিডিওটি আপনাদের সামনে খুব শীঘ্রই নিয়ে হাজির হব। সো ফার্স্ট ইমপ্রেশন অনুযায়ী এর পারফরমেন্স নট দ্যাট ব্যাড। সো 730G নিয়ে বেশি একটা সবারই ধারণা আছে। সো MIUI 11 এর সাথে কতটা অপটিমাইজড এবং কতটা ভালো পারফর্ম করতে পারে এটাই দেখার বিষয়। সো সবাই আশা করি ওয়েট করবেন মেন রিভিউর জন্য, এবং এর পাশাপাশি এর গেমিংও টুকটাক ভালো ছিল। সো যারা ডেডিকেটেড গেমিং রিভিউ দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আসা যাক এর আরও একটি বড় ফিচার, এর ক্যামেরাতে। এতে পাচ্ছেন হিউজ 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এটা হিউজ বললে অথবা ঠিক হবে না, কারণ মোরওভার এখন কমন হয়ে গেছে এই রেঞ্জে। তবে 64 মেগাপিক্সেলের রেজাল্টগুলো মোটামুটি ভালো ছিল। ডে লাইটে খুব ভালো ভালো পিকচার পাচ্ছিলাম, এবং লো লাইটে মোটামুটি ভালোই ছিল। তবে এক্সটেন্সিভভাবে এখনও টেস্ট করার সুযোগ হয় নাই, তবে আপনাদের জন্য কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হলো। তার আগে অবশ্যই ক্যামেরা সেটআপ সম্পর্কে একটু ডিটেলসে জেনে আসি। এতে প্রাইমারি হিসেবে পাচ্ছেন 64 মেগাপিক্সেলের f1.7 এর একটি লেন্স, এরপরে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড একটি লেন্স, এবং 2 মেগাপিক্সেলের ডেডিকেটেড ম্যাক্রো, এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এতে আপ টু 4K 30 FPS, 1080p 30, 60 and 120 FPS এবং 720p 960 FPS এ ভিডিও করতে পারবেন। এর সামনে থাকছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সো সামনের ক্যামেরাটা কোয়াইট ইমপ্রেসিভ ছিল, এখনো ভালোভাবে ঘাটাঘাটি করতে পারি নাই, তবে বেসিক একটা ধারণা দিতে পারেন এই ক্যামেরা স্যাম্পলগুলো দেখে। সো ক্যামেরা স্যাম্পলগুলো একটু দেখতে পারেন। ছোটো ছোটো ফিচার্স পাচ্ছেন, তার ভিতরে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, অ্যাপটেক্স এইচডি সাপোর্ট, এছাড়াও সকল ধরনের সেন্সর লাইক এজিপিএস, গ্লোনেস, বিডিএস এবং এফএম রেডিও সব কিছুই পাচ্ছেন। তো মোটামুটি কোনো দিক দিয়ে কাট ডাউন করা হয় নাই, এবং কাট ডাউন করা হয় নাই এর ব্যাটারি লাইফেও। এতে থাকছে হিউজ 4500 mAh ব্যাটারি এবং 27 ওয়াটের ফাস্ট চার্জিং, যা 100% চার্জ করে দিবে 68 মিনিটে। সো যদিও ব্যাটারি লাইফ এবং চার্জিংটা এখনও ফুলভাবে চেক করা হয় নাই, সো আপনারা যদি একটা ডেডিকেটেড ব্যাটারি ড্রেন টেস্ট এবং একটা ডেডিকেটেড চার্জিং টেস্ট, যে এটা আদৌ কি 68 মিনিটে 100% চার্জ হয় কিনা, এগুলো দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের পর্যাপ্ত সাড়া পেলে অবশ্যই এই ইউনিক ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব। বাট ইনিশিয়াল ইমপ্রেশন অনুযায়ী আমার কাছে মনে হয়েছে এর 4500 mAh ব্যাটারি 120 হার্জ ডিসপ্লেকে মনে হয় একদিন টেনে টুনে পাওয়ার আপ করতে পারবে। তবে এখনও এটা শিওর না, এটা বিশদ টেস্টিংয়ের পরে জানা যাবে। সো এই ছিল দ্য হাইপড K30 এর একটি ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করেছি আপনাদের সামনে একটা বিস্তারিত ইনফরমেশন তুলে ধরতে, এবং আবারও যারা মেন রিভিউ দেখতে চান, অথবা ক্যামেরা টেস্ট, গেমিং টেস্ট, অথবা ব্যাটারি ড্রেন টেস্ট বা চার্জিং টেস্ট দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে যাব। সো
সো আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই এর আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন রেজন আসনাদ সাইনিং অফ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।